সো সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সিভেকের মধ্যে তোমাদের একটা পেপার রয়েছে লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড দেয়ার প্রিভেনশন। সো এই পেপারটার সিলেবাস আমি তোমাদের বাংলাতে ডিসকাস করে দিয়েছিলাম, যারা এখনও দেখোনি প্লেলিস্ট চেক করতে পারো। অ্যান্ড আমি এই ভিডিওটাতে তোমাদের ইংলিশ এবং বাংলা ভার্সনের সিলেবাসটা রেখে দিচ্ছি, চাইলে স্ক্রিনশট মেরে নিও, আদারওয়াইজ হচ্ছে ঘন্টায় বাংলা ভার্সনের সিলেবাসটা দেখে নিও। অ্যান্ড এখানটায় না তোমাদেরকে একটুখানি বুঝতে হবে, যেহেতু সিলেবাসটা নিউ অ্যান্ড কোনোরকম বাজারে বই নেই। সো এই যে জিনিসপত্রগুলো বা সিলেবাসের যে জিনিসপত্রগুলো মেনশানস রয়েছে ওখানটা না তোমাদের একটুখানি ডিটেলে পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা সাফলি পেয়ে যাবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে দেখেছো যে সিভেকে হচ্ছে কি তোমাদের রিভিউয়ের জন্য অ্যাপ্লাই করা যায় না। তো তোমরা দেখবে যে এই পেপারটার যতটা ডিটেলে পড়া যায়, ঠিক আছে, মানে সংজ্ঞা শ্রেণীবিভাগের মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে। এই যে লাইফস্টাইল, দ্যাট মিনস হচ্ছে কি যে জীবনধারা বা জীবনচর্চা, অ্যান্ড এগুলো হচ্ছে কি যে লাইফস্টাইল ডিজিজের মধ্যে কোন কোন রোগগুলো পড়ে, দেন সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। দেন তুমি একটা এমসিকিউর পিডিএফ নিয়ে দেন হয়তো ঠিক করে অতটা বুঝতে পারবে না, হয়তো কিছুটা বাদে যাবে। অ্যান্ড আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে যে আমরা হচ্ছে কি যে এতটা কোশ্চেন্সের বেশি দিতে পারবো না, সো সেটার জন্য একটা ব্যাপার থাকে। সো তাও আমি এই পেপারসটার জন্য ইংলিশ এবং বাংলা ভার্সনের নোটস রেডি করেছি, যারা নেবে একটু হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যান্ড আমি তোমাদের হচ্ছে কি যে এই ভিডিওতে কিছু এমসিকিউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, নেক্সট ভিডিওতে আরও কিছু এমসিকিউ অ্যাড করে দেবো। আই থিঙ্ক কোশ্চেন প্যাটার্নটা সবাই জানো, আই থিঙ্ক গ্রুপে সবাই জানে কী কোশ্চেন প্যাটার্ন আছে আমাদের গ্রুপে যারা আছে। যাই হোক, তোমাদের আমি এই সাবজেক্টটার জন্য মানে সিভিক পেপারটার জন্য এখানটায় না প্রত্যেকটা যে মানে তোমাদের অধ্যায় বলতে পারো বা টপিক বলতে পারো। তাহলে প্রথমে একটা টপিক রয়েছে জীবনধারা বা জীবনচর্যা রোগের ভূমিকা, এখানটায় সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ পড়তে হবে। সো আমি এই যে প্রথম যে টপিক রয়েছে এই টপিক থেকে বলতে গেলে 30টা মতো এমসিকিউ করেছে। দেন তারপরে যে টপিক রয়েছে আরও 30টা মতো বা 40টা মতো এমসিকিউ করেছে। তো প্রত্যেকটা টপিক থেকে তোমাদের হচ্ছে কি যে এমসিকিউ করা রয়েছে নোটসের মধ্যে, তো নিতে পারো। অ্যান্ড আদারওয়াইজ আমার কাছে সমস্ত আর্টস পেপারসের নোটস পাবে, যারা নেবে একটু হোয়াটসঅ্যাপ করে নিও। যাই হোক, প্রথমে হচ্ছে কি যে জীবনধারা রোগ মানে হচ্ছে কি লাইফস্টাইলের রোগ হচ্ছে কি যে এর মধ্যে কোনটি বা কীভাবে সৃষ্টি হয়, অস্বাস্থ্যকর আচরণ এবং অন্যান্য কারণের সাথে যুক্ত রোগ। লাইফস্টাইল রোগ কোনগুলো, যেগুলো হচ্ছে কি অস্বাস্থ্যকর আচরণ এবং অন্যান্য কারণের সাথে যুক্ত যে রোগগুলো, সেগুলোকে লাইফস্টাইল রোগ বা জীবনধারা রোগ বলা হয় বা জীবনচর্চার রোগ বলা হয়। নেক্সট হচ্ছে কি যে লাইফস্টাইল বা জীবনধারা রোগের মধ্যে রয়েছে, ঠিক আছে, কোন কোন রোগ রয়েছে এই লাইফস্টাইল রোগের মধ্যে। কার্ডিও ভাস্কুলার রোগ রয়েছে, সংক্রামক রোগ রয়েছে, শ্বাসযন্ত্রের সংক্রামক রোগ রয়েছে। এবার তোমাকে জানতে হবে যে সংক্রামক রোগ কোনগুলো, শ্বাসযন্ত্রের সংক্রামক রোগ কোনগুলো, এগুলো সবগুলো জানতে হবে, কেননা পেপারসটা নিয়েও বিভিন্ন ধরনের কোশ্চেন দিতে পারে। সো উপরে সবগুলো হচ্ছে কি তোমার লাইফস্টাইল বা জীবনধারা রোগের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে কি তোমাদের নিচের কোনটি জীবনধারা বা জীবনচর্চা রোগের জন্য একটি নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকির কারণ। ধূম্রপান। নেক্সট হচ্ছে কি জীবনধারা রোগের জন্য অনিয়ন্ত্রিত ঝুঁকির কারণগুলির মধ্যে কী রয়েছে, বংশগতি রয়েছে। এবার এখানটায় তোমাদের নিয়ন্ত্রিত ঝুঁকি এবং অনিয়ন্ত্রিত ঝুঁকিও কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, যে জীবনধারা বা লাইফস্টাইলের মধ্যে যেগুলো নিয়ন্ত্রণ করা যায়, যে রোগগুলো, যে রোগের কারণগুলো নিয়ন্ত্রণ করা যায় সেগুলোকে নিয়ন্ত্রিত ঝুঁকি বলা হয়। দেন যেগুলো নিয়ন্ত্রণ করা যায় না সেটা অনিয়ন্ত্রিত হচ্ছে কিছু ঝুঁকি বলা হয়। সো জীবনধারা রোগের জন্য অনিয়ন্ত্রিত ঝুঁকির কারণ কি, বংশগতি। তো বংশগতি থেকে যদি কোনো লাইফস্টাইল ডিজিজ হয় তাহলে সেগুলো তুমি করতে পারবে না, ঠিক আছে, মানে প্রিভেন্ট করতে পারবে না, প্রচণ্ড টাফ। নেক্সট হচ্ছে কি তোমাদের নিম্নলিখিত কোনটি হৃদরোগের একটি প্রকার, স্ট্রোক। দেন অনেকটা বা ডায়াবেটিস রয়েছে, হাইপারটেনশন রয়েছে, অ্যাথরাইটিস রয়েছে। এগুলো হচ্ছে কি যে কেমন ধরনের রোগ, এদের ক্যারেক্টারিস্টিক্স কী, সেগুলো তোমাদের পড়তে হবে। সো আরেকটা কথা বলতে ভুলে গেছি। সো আমি না এই ব্যাপারটা হচ্ছে কি যে ভাবছি যে পড়াবো, মান্থলি হচ্ছে কি 150 টাকা নেওয়া হবে। সো তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট হচ্ছে কি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যুর প্রধান কারণ কী। সো মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু লাইফস্টাইল ডিজিজের জন্য কিছু রোগ হচ্ছে, তো সেখানটায় কেমন ধরনের লাইফস্টাইল ডিজিজের জন্য মৃত্যু হচ্ছে, তার কি কারণ বা কোন রোগের জন্য এটা হচ্ছে, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার রোগ হলে সেটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। নেক্সট হচ্ছে কি তোমার কোন জীবনধারা বা লাইফস্টাইল রোগের ঝুঁকি কমাতে পারে, মানে কোনটি লাইফস্টাইল ডিজিজ বা জীবনধারা রোগ এর ঝুঁকি কমাতে পারে। লাইফস্টাইল ধরুন বা জীবনচর্চার ধরুন যে রোগটা হচ্ছে, কোনটা করলে মোটামুটি তোমাদের সেই ঝুঁকিটা কমবে, সেটা হচ্ছে কি নিয়মিত ব্যায়াম। নেক্সট হচ্ছে কি যে লাইফস্টাইল ডিজিজগুলি মূলত যে কারণে হয়, অস্বাস্থ্যকর আচরণের জন্য হয়। নেক্সট হচ্ছে কি যে নিচের কোনটি জীবনধারা রোগের উদাহরণ, টাইপ 2 ডায়াবেটিস। এবার এখানটায় যে রোগগুলো রয়েছে, ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে কি যক্ষা, ম্যালেরিয়া, এই ব্যাপারগুলো সম্বন্ধে তোমাদেরকে পড়তে হবে। নেক্সট স্থূলতা কোন লাইফস্টাইল ডিজিজের জন্য একটি ঝুঁকির কারণ হিসেবে বিবেচিত, মানে স্থূলতা কোন লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে, উচ্চ রক্তচাপ বা কোন কারণে হয়, উচ্চ রক্তচাপের কারণে হয়। নেক্সট হচ্ছে কি তোমার কোন জীবনধারা
হৃদরোগের বর্ধিত ঝুঁকির সাথে যুক্ত ধূম্রপান। নেক্সট হচ্ছে কি টাইপ 2 ডায়াবেটিস প্রাথমিক কারণ কি? ইনসুলিন রেজিস্ট্যান্স। নেক্সট নিম্নলিখিত কোনটি জীবনধারা রোগ শ্বাসতন্ত্রকে প্রভাবিত করে? নিউমোনিয়া। নেক্সট হচ্ছে কি যে কোন লাইফস্টাইল ফ্যাক্টর ক্যান্সারের বিকাশে অবদান রাখে? পরিবেশের বিশেষ এক্সপোজার। নেক্সট হচ্ছে কিছু ক্ষতিকারক পদার্থ বা আচরণের কাল ধরে স্পর্শে থাকার ফলে সৃষ্ট রোগকে কি বলে? সংক্রামক রোগ। মানে কোনো একটা ক্ষতিকারক পদার্থ তুমি ধরো দীর্ঘকাল ধরে সংস্পর্শে রয়েছে, দেন সেই রোগটাকে কী বলা হয়? সংক্রামক রোগ বলা হয়। দেখ তীব্র রোগ বা দীর্ঘস্থায়ী রোগ বা অটোইমিউন রোগ কোনগুলোকে বলা হয় সেগুলোর ব্যাপারে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। নেক্সট হচ্ছে কি নিচের কোনটি অত্যাধিক অ্যালকোহল সেবনের সাথে সম্পর্কিত একটি জীবনধারার রোগ? সিরোসিস। নেক্সট বসতিপূর্ণ জীবনধারার একটি বর্ধিত ঝুঁকির সাথে যুক্ত স্ট্রোক। নেক্সট হচ্ছে কি যে কোন লাইফস্টাইল ডিজিজ জয়েন্টগুলিকে প্রভাবিত করে এবং ব্যথা বা শক্ত হওয়া বা হচ্ছে কি যে ফোলাভাব সৃষ্টি করে? মানে কোন রোগটি অ্যাকচুয়ালি এই যে জিনিসপত্রগুলো আমি তোমাদের বললাম যে ব্যথা হওয়া বা হচ্ছে কি শক্ত হওয়া বা ফোলাভাব সৃষ্টি করে, সেটা হচ্ছে কি অস্টিও আর্থারাইটিস। নেক্সট হচ্ছে কি তোমার নিম্নলিখিত কোন জীবনধারার রোগ লিভারকে প্রভাবিত করে? হেপাটাইটিস। নেক্সট হচ্ছে কি যে কোন লাইফস্টাইল ফ্যাক্টর অস্টিওপোরোসিস বিকাশে অবদান রাখে? পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ আর ধূমপান। অ্যান্ড আরেকটা জিনিস, তোমরা যারা নোটস নিয়েছো বা পিডিএফ নিয়েছো তোমরা দেখবে যে কয়েক জায়গায় হচ্ছে কি যে দুটো অপশানস হচ্ছে কি যে এরকম বুলেট পয়েন্ট করা রয়েছে বা বোল্ড করা রয়েছে, তো ওখানটায় না অ্যাকচুয়ালি দুটো কারণই হবে। সো তোমরা দেখবে যে যখন তোমাদেরকে পরীক্ষাতে কোশ্চেন্স দেবে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান দেবে, দুটো অপশান থাকবে না। আমি জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে কি নিচের কোনটি অত্যাধিক সূর্যের এক্সপোজারের সাথে সম্পর্কিত একটি জীবনধারা রোগ? ত্বকের ক্যান্সার। নেক্সট হচ্ছে কি যে স্বাস্থ্যকর টিস্যু আক্রমণ করে অস্বাভাবিক ইমিউন প্রতিক্রিয়ার কারণে সৃষ্টি রোগটি কোনটি? অ্যাটোমিউন। নেক্সট হচ্ছে কি লাইফস্টাইল রোগ প্রতিরোধ বা পরিচালনা করা যেতে পারে যার মাধ্যমে? ঔষধ আর স্বাস্থ্যকর জীবনধারার মাধ্যমে। দুটোই অপশান রয়েছে। নিচের কোনটি অত্যাধিক সূর্যের এক্সপোজারের সাথে সম্পর্কিত? এটা আই থিঙ্ক তোমাদের দিয়েছি। নেক্সট হচ্ছে কি নিম্নলিখিত কোন লাইফস্টাইল রোগ কিডনিকে প্রভাবিত করে? দীর্ঘস্থায়ী কিডনি রোগ। নেক্সট হচ্ছে কি তোমার কোন জীবনধারার কারণ উচ্চ রক্তচাপ বিকাশে অবদান রাখে? অতিরিক্ত লবণ গ্রহণ। নেক্সট হচ্ছে কি তোমাদের নিম্নলিখিত কোনটি একটি জীবনধারার রোগ যা দাঁতের দুর্বল স্বাস্থ্যবিধি সম্পর্কিত? পিরিওডন্টাল। নেক্সট হচ্ছে কি যে ক্ষতিকারক রাসায়নিক বা দূষণকারীর সংস্পর্শে আসার ফলে সৃষ্ট রোগটির কি? পরিবেশগত রোগ। সো এই হিসেবে তোমাদের 30টার মধ্যে হচ্ছে কি যে এমসিকিউ। নেক্সট ভিডিওতে আমি পারলে আরও কিছু এমসিকিউ অ্যাড করে দেবো। থ্যাংক ইউ।